এবার বাদশা ওই সমস্ত আরব সন্ত্রাসীদের মধ্যে রাগান্বিত হইয়া তাদেরকে বললেন, আজকের দিনের ভিতরে আমার দেশ থেকে তোমরা বিতাড়িত হইবা, যদি না হও তাহলে তোমাদের দেহ থেকে তোমাদের গর্দানকে দ্বিখণ্ডিত করা হবে। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, আরবের মুশরিকরা আবার নতুন ফন্দিয়া ডালো। এবার এটা একটা বলেন বাদশা, এবার ওই জাফর ইবনে আবু তালেবকে ডাক দেয়া বলেন তো দেখি, তারা যদি সত্যিকারের যদি নবী হয়, তাদের কাছে যদি সত্যিকারের নবী যদি এসে থাকে, তাহলে আপনাদের নবী যিনি ছিলেন ঈসা সম্পর্কে তাদের ধারণা কি? বাদশার মনের ভিতরে একটা কৌতূহল থাকলো, আসলে যদি তারা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়, তাহলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদেরকে প্রশ্ন করে দেখি তারা কি উত্তর দিতে পারে কিনা। আমার ভাইরা, তো যে কথা বলতেছিলাম, প্রশ্নের কথা বলতেছিলাম, এবার জাফর ইবনে আবু তালিবকে ডাকলেন, বলল, ও জাফর ইবনে আবু তালিব, তোমাকে একটা মাত্র প্রশ্ন করবো, এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করবো তোমরা সত্য নবীর অনুসারী। সুবহানাল্লাহ। আপনারা বলেন, মানুষ যে জিনিস জানে না, ওই জিনিস জানাবার মালিক কে? আল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদের দেশের ভিতরে অনেক মানুষ আছে যারা চোখে দেখে না, যারা আল্লাহর কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু আরে মানুষের কাছে গিয়ে হাই উদাস করে বলে, হুজুর আমি তো কোরআন জানলাম না, আল্লাহ সম্পর্কে ভালো করে জানলাম না, আল্লাহ কি আমার মাফ করবো কিনা? কবরের মধ্যে 3 প্রশ্ন করা হবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন, এই 5টা প্রশ্নের উত্তর কি দিতে পারবো কিনা? অনেকে বলে, হুজুর কবরের ভিতরে কি 3 প্রশ্ন করা হবে? এই 3 প্রশ্নের উত্তর আমাদেরকে শিখায় দেন। হাসরের কঠিন ময়দানে কি প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলো আমাদেরকে শিখায় দেন। মুসলমান ভাইরা আমার, আমরা বলে দেই, ও কাকা, ও দাদা, আপনি কান্দেন না। আপনি যদি আল্লাহরে ভালোবেসে থাকেন, ইসলামকে ভালোবেসে থাকেন, আপনি পৃথিবীতে এগুলোর উত্তর না জানলেও কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উত্তরের ব্যবস্থা করে দিবে। তো মুসলমান ভাইরা আমার, জাফর ইবনে আবু তালিবকে ডাক দিয়ে বলেন, বাদশা, ও জাফর ইবনে আবু তালিব, তোমরা যদি সত্যি নবীর অনুসারী হও, তাহলে এবার একটু মনটা খুলে বলো তো দেখি, জবান খুলে উত্তর দাও, জবান খুলে উত্তর দাও তো দেখি, আমাদের নবী ঈসা সম্পর্কে তোমাদের কি ধারণা? এবার জাফর ডাক দিয়ে বলেন, ও বাদশা, বলেন, আপনাদের নবী ঈসা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত পয়গম্বর। মুসলমান ভাইরা আমার, প্রেরিত পয়গম্বরের কথা শুনেন বাদশা নাজ্জাশী অত্যন্ত খুশি হয়ে গেল। ওই আরব লিডারদের ধারণা ছিল, দেব বাদশা যদি তাদেরকে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞাসা করে, তারা ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মেনে নেবে না। কিন্তু না, তাম পৃথিবীর মুমিন মুসলমানগণ এই কথা বিশ্বাস করেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা আল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যতজন নবী প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলগণের উপর উম্মতি মুহাম্মদী ঈমান এনেছে। আমরা এই কথা বিশ্বাস করি, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যতজন নবী রাসূলগণকে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলগণকে আমরা আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর এবং রাসূল হিসেবে মানি। জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু আপনি ইহুদি খ্রিস্টানদের কাছে যান, এরা আমাদের নবীকে নবী মানতে চায় না। ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের সমস্যাটাই হলো এই জিনিসটাই, এই জায়গাটার ভিতরে আমাদের সমস্যা। আমরা পৃথিবীর সমস্ত নবী রাসূলগণের সত্যায়ন করি, কিন্তু ইহুদি খ্রিস্টানরা আমাদের নবীর শ্রেষ্ঠত্ব, আমাদের নবীর মর্যাদাকে মেনে নিতে চায় না। তাদের ভিতরে এই দুষ্টা সবচেয়ে বেশি। এবার বাদশা নাজ্জাশী ডাক দেওয়ালেন, ও আরব কুরাইশরা, আজকে দিনের ভিতরে আমাদের দেশ থেকে তোমরা বিতাড়িত হইবা। মুসলমান ভাইরা আমার, এই উত্তরগুলো শোনার পরে বাদশা নাজ্জাশী সাথে সাথে বুঝতে পারলেন, যারা আমার দেশে পালায় আসছে, হিজরত করে আসছে, এরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের উম্মত। মুসলমান ভাইরা আমার, যে কথাগুলো বলতেছিলাম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে মক্কার কাফেররা তারা প্রশ্ন বানায় নিয়ে আসছে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে।
মদিনার বড় বড় ইহুদি খ্রিস্টানের আলেমরা তারা জানাই দিল, যে মানুষটা কারো কাছে জিন্দেগিতে লেখাপড়া করে নাই, যে মানুষটা কারো কাছে লেখাপড়া শিখে নাই, কোনোদিন স্কুলের বারান্দাতে দেয় নাই, এই মানুষটা যদি সত্যিকারের নবী হয় তাহলে তাকে তিনটা প্রশ্ন করবা। এই তিনটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারেন তাহলে সে সঠিক আল্লাহ পাকের রাসূল। আর তিন প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন তাহলে তোমরা বুঝবা এই লোক একটা বন্ড প্রতারক। এবার আল্লাহ পয়গম্বর কানাই কাবার কাছে গিয়া মহান রব্বুল আলামিনের গ্রন্থ তেলাওয়াত যখন আরম্ভ করলাম, এবার আবু জাহল উতবা সাইবা মক্কার বড় বড় লিডাররা গিয়া আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাক দেয়া বলে, মুহাম্মদ, এরে মুহাম্মদ, এতদিন যাবত তোমাদের সাথে আমাদের যা কিছু দর কষাকষি হয়েছে এসব বলা বাদ দিলাম রে। এখন তোমাদের কাছে, এখন তোমার কাছে আমরা এমন তিনটা প্রশ্ন নিয়ে আসছি, এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি আমাদের কাছে সঠিকভাবে বলতে পারো তাহলে কথা দিলাম আমরা আর দেরি করব না, তোমার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যাব এবং তোমাকে এই দেশের ভিতরে ইসলামের আলো ছড়ানোর জন্য অনুমতি দিব। আর এই তিন প্রশ্নের উত্তর যদি না দিতে পারো সাবধান, আমাদের দেশের ভিতরে তোমাদের মুসলিমদের তুমি মুহাম্মাদের দাওয়াত চলতে পারবে না। আল্লাহর পয়গম্বর বললেন, দাওয়াত চলবে কি চলবে না এই অনুমতি তো আমি তোমাদের কাছ থেকে নেই না, দাওয়াত চলবে কি চলবে না এই অনুমতি দিয়ে আমাকে প্রেরণ করেছেন আল্লাহ। আমাকে কে প্রেরণ করেছেন? আল্লাহ। কিন্তু তোমাদের যে কি প্রশ্ন, তোমাদের প্রশ্নগুলো তোমরা করতে পারো। এবার বিশ্ব নবীকে প্রশ্ন করলাম, ও মুহাম্মদ, এবার একটু জবান খুলে বলো তো দেখি, এমন একজন ক্ষমতাধর ব্যক্তিকে মহান রব্বুল আলামিন ধরার বুকে প্রেরণ করেছিলেন যে ক্ষমতা তামাম পৃথিবীর আর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাধর একজন ব্যক্তিকে প্রেরণ করেছিলেন। মুসলমান ভাইরা আমার, আপনারা বলেন তো দেখি, আমাদের গাজীপুর শহরের ভিতরে যারা বসবাস করেন এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কি যেই মানুষটা সারা বাংলাদেশের ভিতরে সারা বিশ্বের ভিতরে ভ্রমণ করেছে? খুঁজে পাওয়া যাবে? গাজীপুর শহরের ভিতরে এমন লোক পাওয়া যাবে যে গোটা তাম পৃথিবীর এমন কোন জায়গা না, সব জায়গার ভিতরে সে ভ্রমণ করেছে? কোথাও না কোথাও বাকি আছে। আরে অনেক মানুষ তো আছে শুধু এই শহরের ভিতরে ঘোরাফেরা করছে, ঢাকা শহর জিন্দিগিতে যায় নাই। আবার অনেক মানুষ আছে যারা শুধু ঢাকা শহরে জন্মগ্রহণ করার পরে ঢাকা বিভাগের ভিতরে থাকছে, তারা অন্য কোন বিভাগের ভিতরে জিন্দিগিতে যায় না। আছে না নাই? আছে না? গ্রাম দেশের অনেক মানুষ আছে না যারা জিন্দিগিতে ঢাকা শহর রাজধানীতে আসে নাই? আছে না নাই? আছে। তো কাফেররা প্রশ্ন করছে যে বলো তো দেখি, এমন একজন ক্ষমতাধর ব্যক্তি যাকে এমন ক্ষমতা দান করা হয়েছে যে ক্ষমতা আর কাউকে দেওয়া হয় নাই। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, অনেক মানুষ তো নিজের বিভাগটাই মানুষ ভ্রমণ করে দেখতে পারে নাই, কিন্তু সূর্য কোন দিক থেকে উঠে, কোন জায়গা থেকে ওঠে আর কোন জায়গায় গিয়ে ডুবে এটা কি কোনো মানুষ দেখছে আদৌ? কিন্তু পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, যে এই মানুষটা সূর্য কোন জায়গা থেকে উঠতেছে কোন জায়গায় গিয়ে ডুবে এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দান করেছিলেন, ওই মানুষটা সূর্য ওঠা নামার জায়গাকে নিজ চোখে দর্শন করেছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। আরে আমরা তো ছোটবেলা মনে করতাম যে আমাদের যে পাশের গ্রাম আছে এই পাশের গ্রাম থেকে মনে হয় সূর্য উঠতেছে। আপনি যখন সূর্য উঠে আপনি আপনার এলাকার ভিতরে থেকে দেখবেন আপনার যে গ্রাম আছে, সামনে গ্রাম পূর্ব দিকে, এই গ্রামের পিছন থেকে মনে হয় কি সূর্য উঠতেছে। তো আমরা স্কুলে আসলে এদেরকে জিজ্ঞেস করতাম, কিরে তোরা বাড়ি থেকে সূর্য উঠছে? অনেকে বলতো না, আমাদের বাড়ি থেকে উঠে নাই, আমাদের যে আগের গ্রাম আছে সেই গ্রাম থেকে সূর্য উঠছে। বুঝতাম না তো এগুলো। কিন্তু সূর্য কোন জায়গার মধ্যে উঠে কোন জায়গার মধ্যে ডুবে এটা কি আমরা জানি? আমরা জানি না। আমার ভাইরা, প্রশ্ন করলাম, ও মুহাম্মদ, তুমি যদি সত্যি করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে ধরা চালাও তাহলে একটু জবানটা খুলে বলো তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন যে মানুষটা সূর্য কোন জায়গা থেকে উঠতেছেন
কোন জায়গার ভিতরে ঢুকতেছে ওই মানুষটা নিজের চোখে দেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা যিল কারনাইন, নবী গো এরা আপনাকে জুলকারনাইন সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করতেছে। আল্লাহর কোরআন বলেছেন দ্বিতীয় নম্বরের প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আনির রূহ, তুমি যদি আল্লাহ পাকের সত্যিকারের রাসূল হয়ে থাকো তাহলে বলো তো দেখি রূহ কাকে বলে? রূহ কোন জিনিস? এটা কোন দিক দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে, কোন দিক দিয়ে বের হয়? রূহ কি জিনিস? আপনারা বলেন প্রশ্নটা কি সহজ না কঠিন? আর একটু জোরে কোন সহজ না কঠিন? কঠিন। এবার কাফেররা বলল ও মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের রাসূল হয়ে থাকো তাহলে এবার তুমি বলো তো দেখি। তিন নম্বরের প্রশ্ন হলো এমন কোন যুবক দল যেই যুবক দল নিজেদের ঈমান আমল বাঁচানোর জন্য নিজেদের দেশ ত্যাগ করে একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ওই সমস্ত কাফেররা তিন নম্বর প্রশ্ন করছেন ইয়াসআলুনাকা আনিল কাফি ওয়ার রাকিম, আসহাবে কাফ সম্পর্কে আপনাকে এরা জিজ্ঞেস করছে। নবী গো আসহাবে কাফ কি এ সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করেছে। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথাগুলো শুনলেন। শোনার পরে আল্লাহর নবী কি উনি নিজের পক্ষ থেকে উত্তর দেন আল্লাহর পক্ষ থেকে? আর কিছু রেকর্ড নিজের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? আমার ভাইরা, আমাদের দেশের ভিতরে অনেক মানুষ আছে যাদের মাথা এত মোটা হয়েছে যারা মনে করে নবীজি গায়েব জানে। আরে ভাই, নবী যদি গায়েব জানতো তাহলে তো নবী সাথে সাথে উত্তর দিয়ে দিত। নবী এই জায়গার ভিতরে বলছেন আমি আজকে উত্তর দিব না, আগামীকাল উত্তর দিব। কবে উত্তর দিবে? আগামীকাল আমি উত্তর দিব। এবার কাফেররা বলল ঠিক আছে, আগামীকাল উত্তরের অপেক্ষা আমরা হইলাম। বিশ্বনবী তো নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, আল্লাহ জানাইলেন আল্লাহ নবী উত্তর দিতে পারতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো কথা বলে না। মহান রব্বুল আলামিন যদি তার কোনো কথা বলার অনুমতি দান করেন, আল্লাহ যদি কোনো কথা বিশ্বনবীকে জানাইয়া দেন তাহলে বিশ্বনবী মানুষের কাছে এই কথাগুলো বলতে পারেন। কবির ভাষায় বলেন মোহাম্মদ হারগেজ না গুপ্তা, মোহাম্মদ হারগেজ না গুপ্তা তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগেজ না গুপ্তা তা না গুপ্তা রব্বুল জালিল। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতে পারতো না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাম তাকে কোনো কথার সংবাদ না দিত, আর জিব্রাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতে পারতো না যতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন জিব্রাইলকে আদেশ না দিত। এবার বিশ্বনবী বলেন ঠিক আছে আগামীকাল তোমাদের প্রশ্নের উত্তর দিব। কিন্তু আগামীকাল যখন আসলো 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে আরবের কাফেররা এবার বিশ্বনবীর দরবারে আসলো, ডাক দাও না মুহাম্মদ তোমাকে যে এই তিনটা প্রশ্ন করলাম রে, এই তিনটা প্রশ্নের উত্তর আমাদেরকে জানিয়ে দিলে ভালো হয়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন এখনো তো আমার আল্লাহ আমারে কোনো কিছু জানাই নাই, তোমরা আগামীকাল আইসো। কি বলছে? আগামীকাল আইসো। এরকম ভাবে একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন, এরকম ভাবে 10 দিন যখন পার হয়ে গেল আরবের বুকে মানুষদের মুখে মুখে ছড়াছড়ি হতে লাগলো মুহাম্মদ বন্ধ নবী, মুহাম্মদ একজন প্রতারক, এতে কোনো সন্দেহ নাই। আর আরবের কাফেররা বলতে লাগলো মুহাম্মদের কাছে যে লোকটা আসতো এই লোকটা এখন আসে না, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদ কি ভুলে গেছে? মুহাম্মদের আল্লাহ বলে মুহাম্মদের ভুলে গেছে। নাউযুবিল্লাহ বলবেন না? আরবের ভিতরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন বড় ভয়ঙ্কর শত্রু ছিল একজন নারী, তার নাম হলো উম্মে জামিল। যার নাম কি? উম্মে জামিল। উম্মে জামিল এবার সুযোগ পাইছে, না এবার বুঝাবো মুহাম্মদকে, এবার খেলা দেখাবো, এবার সুযোগ পাইছি, খালি পাইতাছি না, সুযোগ যদি ঢুকাইতে পারতাম কোরআন ঢুকাই দিতে পারতাম, কিন্তু আজকে যেহেতু মুহাম্মদের কাছে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে বলে গেছে, আর মুহাম্মদের কাছে যে শয়তানটা আসতো এই শয়তানটা যেহেতু মুহাম্মদের কাছে আসে না, শয়তান বলে জিব্রাইল। এবার সুযোগ পাইছি। এবার ওই মহিলা
কোমরের মধ্যে তার কাপড়টা বেঁধে এবার আরবের মানুষের কাছে গিয়ে বলতে লাগলো, ও আরবের মানুষেরা, তোমরা একটু কানটা পেতে শোনো, মুহাম্মদ আমার ভাতিজা, মুহাম্মদ আমার বিয়াই, ওই মুহাম্মদের কাছে যে শয়তানরা আসতো, এই শয়তানরা এখন মুহাম্মদের কাছে আসে না। আর মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের সাথে রাগ করে আল্লাহ মুহাম্মদকে ত্যাগ করেছে। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে বলে গেছে। এবার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন দেখলেন চতুর্দিক দিয়ে কাফের বাহিনী আল্লাহর পয়গম্বরের বিভিন্ন উৎসাহ রটনা আরম্ভ করে দিল, এবার সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমরা আমাদের জীবন পর্যন্ত দিতে পারি, কিন্তু আপনার হাতে দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। নবী গো, একটা মুহূর্তের জন্য আপনাকে আমরা ছাড়বো না। মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক ডাকতে বলেন, নবী, আপনার চিন্তার কোনো কারণ নাই গো, মহান রব্বুল আলামিন অবশ্যই 3 প্রশ্নের উত্তর দিয়া জিবরাইলকে আপনার কাছে প্রেরণ করবে। এটা ছিল আবু বকরের ঈমান। আল্লাহর পয়গম্বরের দিক দিয়া কাফের বাহিনীর জ্বালাতনের কারণে আল্লাহর পয়গম্বর মর্মাহত হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, একজন মহিলা নেত্রী আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে নেমে গেছে। আপনারা দেখবেন, পুরুষ যদি একটা আপনাকে গালি দেয় এটা মেনে নেওয়া যায়, কিন্তু মহিলা হইয়া যদি কোনো পুরুষকে যদি গালি দেয়, শরীরের মধ্যে কি খালি দেখবেন, শরীরের মধ্যে খালি ঝিমঝিম করতেছে যে মহিলা আমার গালিটা দিল। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন পুরুষ থেকে একজন মহিলাকে জ্ঞান অর্ধেক দেওয়া হয়েছে, কিন্তু সব পুরুষ তার জ্ঞানকে খাটাতে পারে না। কিছু কিছু মহিলা আছে যারা পুরুষের চাইতে নিজের জ্ঞান বুদ্ধি খাটাইতে পারে। জোরে কোন ঠিক কিনা? এরকম মহিলা আছে না? আছে। আরে মহিলাদের কি জিনিস, অনেক পুরুষকে ঘরের পরিচালক হয়ে যায় মহিলা, ঘরের হোম মিনিস্টার। অনেকে বলে হুজুর হোম মিনিস্টার, ওই যদি কথা বলে তাহলে আমি মানতে পারবো, নাইলে পারবো না। মহিলাকে এমন ভয় পায়। তো উম্মে জামিল ছিল এরকম একজন মহিলা, অনেক বুদ্ধিমতী। আমার ভাইরা, আমাদের সংসারের ভিতরে দেখবেন অনেক মহিলা আছে, দেখবেন স্বামীর উপরে বুদ্ধি খাটায় পারছে। জোরে কোন ঠিক কিনা? আছে না? আছে না নাই? আছে। বলে যে তুমি তো কোনো কিছু জানো না, তুমি কোনো কিছু জানো না, আমি যেভাবে বলি সাবধান, এভাবে চলবা, এভাবে যদি না চলো তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। অনেক পুরুষ মনে করে আসলেই তো কথা ঠিক, আমার স্ত্রী তো আমার ভালো বুদ্ধি দেয়। আমার ভাইরা, এজন্য কিতাবের ভিতরে ঘটনা আছে যে এক গৃহস্থের প্রত্যেক বছরে আপনার গরু মারা যায়, প্রত্যেক বছরে গরু মারা যায়, গাড়ি থেকে বাছুর যেটা আছে এটা মারা যায়। তো এবার গৃহস্থ 1 বছর মরছে, 2 বছর মরছে, 3 বছর মরছে। এবার গৃহস্থ সে নিয়ত করলো যে গরু যখন মারাই গেছে তো কি করার, এবার একটু মান্নত করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন মান্নতের উসিলা নিয়ে আমার পরবর্তী বাছুরটা, গাভীর যে বাছুর আসবে এটাকে আল্লাহ পাক বাঁচায় রাখি কিনা। এবার নিয়ত করছে, আল্লাহ আগামীতে যে বাছুরটা আসবে এই বাছুরটা, এটা যত ভালো বাছুরে হোক না কেন, এটা ফাইনাল লাইলাম, এটা বড় করে এটার বিক্রি যে টাকা আছে এটা তোমার করে দান করে দিব। এবারে নিয়ত করছে। তো বাছুর আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা বাছুর দিছে, দেখার মতন বাছুর। এবার এটাকে পাইলে অনেক বড় করছে, বড় করার পরে এটা এত সুন্দর, এখন গৃহস্থ নিয়ত করছে যে এটাকে এবার বাজারে তোলা যা। তো বাজারে তুললে এটাকে লাখখানিক টাকা বেচা যাবে, কিন্তু এটা যে লাখ টাকার মালিক আমি নিজে কষ্ট করে বানাইলাম, আরে কিন্তু এই বাছুরটা থেকে তো আমি কিছু পাইতাম না, কারণ এই বাছুর বিক্রি করার টাকা আমাকে মসজিদে দিয়া দিতে হবে। আমি কেরা পুরা টাকার নিয়োগ করছিলাম, যদি বলতাম অর্ধেক দিয়ে দিব তাহলে তো আমার জীবনটা বাঁচত না। এই বাছুরটা ফাইল্লা এত কষ্ট করার পরে এই পুরা 1 লাখ টাকাই আমার মসজিদে দিয়ে দিতে হবে, এটা তো মনের মানে নিতে পারে না। এবার বেটা এই চিন্তায় খাওয়া দাওয়া ঘুম বেড়ে নষ্ট হয়ে গেছে। তো বউ দেখতেছে ঘরের ভিতরে, গৃহস্থিনীও দেখতেছে জামাইয়ের যে অবস্থা, খাওয়া দাওয়ার মধ্যে মন বসে না, ঘুমের ভিতরে মন বসে না, কেমন জানি একটা ঘুমটা মুখ নেশে বৈশা থাকে। তো বউ বলতেছে, কি ব্যাপার, আপনার মনটা কয়দিন ধরে ভালো দেখতেছি না, আপনার কি কোনো রোগ বেমার হয়েছে, আপনি এমন করতেছেন কেন?
দেখাবো কি কমু, একটা বিরাট একটা অসুবিধার ভিতরে পড়ছি। আরে কি অসুবিধার ভিতরে কোন আমার কাছে, আমার কাছে কোন আপনার অসুবিধা, আমি আপনার ঘরের বউ, আমার কাছে খুলে বলবেন না, বলবেন কার কাছে? এবার গিরস বলতেছে, আরে আমি তো তোমার কাছে কথাটা বলি নাই ভয়ে, আমি তোমার কাছে কথাটা বলি নাই ভয়ে। চিন্তা করেন গৃহস্থ কি পায়, গৃহস্থ কি পায়, বউকে ভয় পায়। আরে কোন এক রাজা তার উজিরকে জিজ্ঞাসা করছে, ও উজির, আমার দেশের যে সমস্ত লোকের আছে আমাকে কি পরিমাণ ভয় পায়? উজির বলে, জাহাপানা, যার যার ঘরে যে বউ আছে বউ থেকে আপনাকে কম ভয় পায়। এবার বাদশা ডাক দেয়া বলে, এটা কোনো কথা হইলো? এটার যুক্তি যদি না খাটে তাহলে তোমার দেহ থেকে গর্দান আলাদা করে দিবে, এটা প্রমাণ আমাকে দেখাতে হবে। তো বলছে, আপনার রাজ্যের যত পুরুষ আছে এদেরকে আপনি জমায়েত করেন রাজ্যের ভিতরে। রাজ্যের ভিতরে ঢুল ঢাক পিটে যখন পুরুষগুলোকে একত্রিত করা হলো, এবার বাদশাহ নায়ক বলেন, ও পুরুষের দল, তোমরা এখানে যারা আসছো, তোমরা যারা যারা তোমাদের বউকে ভয় পাও, বউকে ডরাও, এরা এ পাশে আসো। এবার দেখা গেছে কোন পুরুষ নাই, সব পুরুষ এক সাইড হয়ে গেছে, শুধু একজন হ্যাংলা পাতলা লোক, চিকন আলী, একজন চিকন লোক এক পাশে দাঁড়ায় আছে। তো উজির বলতেছে, বাদশাহ জাহাপানা, দেখছেন আপনার রাজ্যের অধিকাংশ লোক সব পুরুষই তো ভয় পায়, এই বেড়া চিকন আলী, এই বেড়া ভয় পাইলে কি আর না পাইলে কি? বাদশাহ বললো, না, বেড়া চিকন হলে বেড়ার হেডাম আছে, কি আছে? কারণ এ বেড়া চিকন হইলো বউরে কি পায় না, ভয় পায় না। হ্যাঁ সাহসী, চিকন হলে কি মাল করা আছে। এবার বাদশাহ ওরা ডাক দিছে, এদিকে আসো, এদিকে আসো। বাহ, তোমাকে দেখে আমার মনটা ভরে গেছে। আমার রাজ্যের ভিতরে একটাই বেড়ার মতন বেড়া পাওয়া গেছে, যে এই বেড়া কি পায় না, নিজের বউরে ভয় পায় না। এবার বলছে, কি ব্যাপার, সব মানুষ এক সাইড হইলো, তুমি এক সাইড হইলা না কেন? জাহাপানা, বাড়ি থেকে আমার বিবি বইলা দিছে, আমার বউ বইলা দিছে, সব মানুষ যে দিকে যাইবো তুমি সাবধান, তাদের সাথে সেদিকে যাইবা না। সব মানুষ যে দিকে যাবে তুমি আর উল্টা সাইড যাবা, আর যদি না যাও বাসির ভূত তোমারে বানাবো। বাড়ি থেকে বউ এ কথা বইলা দিছে, এখন সে যাইতে পারে নাই। এবার উচিত ডাক দেওয়া হলে, জাহাপানা, দেখছেন এই রাজ্যের প্রতিটা মানুষ, প্রতিটা পুরুষ আপনার চাইতে তাদের বউ, তাদের স্ত্রীকে বেশি ভয় পায়। বাদশা এবার বুঝছে যে বউ রে কি পায়, ভয় পায়। ওই গিরস বলতেছে যে, বিবি, আমি তো তোমার ভয়ে কোনো কিছু বলি নাই, আসলে তো আমাদের প্রত্যেক বছর গাবি যে বাছুর দেয়, বাছুরটা মারা যায়। এবার আমি নিয়োগ করছিলাম যে এই বাছুর এর সামনে আমাদের যে বাছুরটা হবে, এই বাছুরটা বিক্রি করে আল্লাহর করে এর টাকা দিয়ে দিব। কিন্তু এই বাছুরটা তো ফাইল্লা লাইল্লা এত বড় হয়েছে, লাখ টাকার মাল হয়েছে, এই লাখ টাকা এটার পিছনে আমি মেহনত করলাম, কিন্তু নিজে 1 টাকা খাইতে পারবো না, এই জন্য মনটা খারাপ হয়ে গেছে, পুরা টাকায় আল্লাহর করে দিয়ে দিতে হবে। স্ত্রী ও কারণ বুঝি এটা, এটা হইলে, এটা যদি আপনি সমস্যা মনে হইতো, এটা কোনো সমস্যা হয় না। স্ত্রী বলতেছে কি, এটা কোনো সমস্যা না, আপনার যে খাবার দাবার আছে আপনি আগের মতন ঠিকঠাক চলেন, যে সময় গরু বেচেন এই সময় আপনার বুদ্ধি দি মনে, টাকা কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ আমাদের টাকা আমরাই পাবো। বেড়াও বুঝছে ঘরের ভিতরে যে সিজ আনছে বেড়ায়, এই বউ এটা কোনো সাধারণ, এটা মারাত্মক ধরনের একটা সিজ, এটা মারাত্মক ধরনের একটা সিজ। এটা জামাই বুঝে যে আমার বউ কোনো কিছু একটা করতে পারবে, এই আত্মবিশ্বাসী বেড়ারও আছে। এবার গরু বেচার সময় যখন হইলো, গরু বাজারে নিয়ে গেছে, বাজারে নিয়ে যাবে। এবার গরু বেচার সময় যখন আসলো, গরু বাজারে নিয়ে যাবে। এবার বউকে বলতেছে, তুমি না কি বুদ্ধি হ্যাঁ দিবা, একটু বুদ্ধি শিখাই দাও। এবার বউ বলতেছে যে, বাজারে গরু নিয়ে যাবেন, আর আমাদের ঘরের ভিতরে যে একটা বিলের বাচ্চা আছে, এই বিড়ালের বাচ্চা, এই বিড়ালের বাচ্চাটা একটা ব্যাগের ভিতরে করে নিয়ে যান। স্বামী বলতেছে, ব্যাপারটা কি, বিড়ালের বাচ্চা সাথে নিব আবার গরুও নিব? বাজারে গিয়ে বলবেন যে, আপনারা যারা গরু কিনতে চান, এই গরুর সাথে গরুর দুস্থ আছে, গরুর কি আছে, দুস্থ বিড়াল আছে। সুতরাং যদি কেউ গরু কিনতে চান তাহলে সাথে দুস্থ নিতে হবে। আমার গরুর দাম হইল 5,000 টাকা, আর গরুর দুস্থ বিড়ালের দাম হইল 95,000 টাকা। বসিয়ে দিছে কথা, গরুর দাম কত, 5,000, আর বিড়ালের দাম 95,000। এখন যত গ্রাহক আসে বাজারে,
তার গরুটা দেখে পছন্দ, তার গরুটা দেখে ভালো লাগে। এখন গ্রাহক বলতেছে, ভাই গরুর দাম কত? তো গরুর দাম 5,000 আর বিড়ালের দাম 95,000। ও ভাই, এটা কেমন ধরনের কথা? গরুর দাম 5,000 আর বিড়ালের দাম 95,000 টাকা, কেমন ধরনের কথা বলতেছেন? ওহ, আমি যেটা বলছি এটাই ঠিক, তোমার মন চাইলে না, না চাইলে যাও, আমার কথাই ঠিক, আমারটাই মানতে হবে। এবার যারা কষায় আসছে গরু নেওয়ার জন্য, এরা চিন্তা করে, আরে বিলের বাচ্চা, এটা নিলে নিলাম, না নিলে নাই, কত নিয়ে এটার যে বস্তা সেটা ফালাই দিলাম, গরুটা একেবারে নিয়ে গেলাম, বিলের বাচ্চা তো করবো কি? এবার বলতেছে না, তোমার বিড়ালের দাম 95,000 টাকা আর গরুর দাম কত? 5,000 টাকা। এবার 1,00,000 টাকা দিয়ে কিনে আনেছে, কত গিয়ে বেড়াতে বিড়ালের বাচ্চা এটা ফালাই দিয়ে গরুটা একেবারে নিয়ে গেছে। এবার বাড়িতে আসছে, বউ জিজ্ঞাসা করে, কি ব্যাপার? আরে তুমি তো মারাত্মক চিজ, তুমি কি বুদ্ধি শিখাই দিলা? তোমার বুদ্ধি তো খুব কাজে লাগছে। কি কাজে লাগছে? গরু কত বেচছেন আর বিড়াল কত বেচছেন? ও বিড়াল বেচছি 95,000 টাকা আর গরু বেচছি 5,000 টাকা। 95,000 টাকা কই? ওই যে নাও, দেন এটা আমার কাছে। 95,000 টাকা মহিলার হাতে নিয়ে, 5,000 টাকা কই? কই যে এটাই পকেটে রাখছি, নাও। ওই এটা আলবানি আল্লাহর ঘর মসজিদে নিয়ে দিয়ে আসে। তাহলে মহিলার বুদ্ধি আছে না নাই? হ্যাঁ। তো এই মক্কা নগরের ভিতরে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, সে হয়েছিল একটা চিজ, মারাত্মক ধরনের একটা চিজ ছিল। সে মানুষের কাছে বলে বলে বেড়ায় যে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে বলে গেছেন, আর মুহাম্মাদের কাছে যে শয়তানরা আসতো, এই শয়তানরা মুহাম্মাদের কাছে আর আসে না। নাউজুবিল্লাহ বলেন। এবার একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, 10 দিন গেছে, 12 দিন গেছে, 14 দিন গেছে, কিন্তু জিব্রাইল আসার কোনো নামগন্ধ নাই। জিব্রাইল আসার কোনো নামগন্ধ নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আকাশ মানে শুধু তাকায় থাকে, জিব্রাইল কখন আসবে? আরে জিব্রাইল তো দেরি করার জিনিস না। জিব্রাইলের আসমান থেকে নামতে তো বেশি দেরি লাগে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে 600 নূরের পাখা আল্লাহ রাব্বুল আলামিন দান করতেন। জিব্রাইল যখন সিদরাতুল মুনতাহা থেকে 2টা পাখা যখন এরকম ভাবে ছড়াই দিত, সাথে সাথে চোখের পলকে জিব্রাইল জমিনের ভিতরে অবতরণ করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দান করার পরেও আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর কাছে জিব্রাইল আসা বন্ধ হয়ে গেছে। আমার ভাইরা, জিব্রাইল আসে না, না, আল্লাহর নবী শুধু কান্দে। আর চতুর্দিকটা বুঝেনি তো, কাফেররা এবার সুযোগ পাইছে, কি করতেছে, কি আচরণ করছে বিশ্ব নবীর সাথে। আল্লাহর পয়গম্বর কান্দে, আল্লাহ সত্যি কি আপনি আমাকে ভুলে গেছেন? আল্লাহ, জিব্রাইল কেন আমার কাছে আসে না? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লাহ লিল আলামিন কান্না আরম্ভ করলেন। তো আমার ভাইরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লাহ লিল আলামিনের কাছে জিব্রাইল যে কারণে আসে নাই, এই কারণটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ব্যক্ত করা হবে। আপনারা সকলে আগে আগে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইদেরকে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লাহ লিল আলামিনের আদর্শ মোতাবেক আমাদের জিন্দগি গড়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না